দেখুন বন্ধুরা, যখনই তাদের হাত খরচ শেষ হয়ে গেছে তখনই তাদের ভারতের কথা মনে পড়েছে। এখনো পর্যন্ত তাদের কাছে ভারত আর ভারতের সেনা তাদের কাছে ঘৃণার পাত্র ছিল, যারা গোটা বিশ্বের কাছে এটা পর্যন্ত বলে দিয়েছিল যে ভারত জোরপূর্বক তাদের দেশে তাদের অধিকারকে বসাতে চাইছে, যেটাকে সহ্য করা আমাদের সহ্য ক্ষমতার বাইরে। দেখুন বন্ধুরা, এই গিরগিটির মতো রং বদলানোর লোকগুলো ভারতের সামনে হাত পাতার জন্য আবারও ভারতে চলে এসেছে। এই জন্য চাণক্যজি বলে গেছে যে একবার হলেও শত্রুর উপর ভরসা করুন, কিন্তু গিরগিটের মতো রং বদলানো মানুষের উপর কখনোই নয়। আপনারা এটা অবশ্যই বুঝে গেছেন যে আমি এখন কথা বলছি মালদ্বীপের, যারা ভারত বিরোধী প্রদর্শন করার পর তাদের এখন ভারতের কথা মনে পড়ছে। অনেক বড় একটি আপডেট, চলুন আপনাদের বিস্তারিতভাবে জানাই। কিন্তু এখনো পর্যন্ত আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভারত থেকে প্রায় 700 কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট একটি মালদ্বীপ এখন ভারতের আশায় বসে আছে। আপনারা হয়তো জেনে গেছেন যে মালদ্বীপের নতুন পিএম এর বলাতে মালদ্বীপের বিদেশ মন্ত্রী মুসা জমির 9 মে ভারতে আসতে চলেছে। বলা হয়ে থাকে মালদ্বীপে মৈজু সরকার আসার পরে মালদ্বীপের কোনো মন্ত্রী প্রথম ভারত ভিজিট হবে। আপনাদের বলে দিই, এরা কেউ কিন্তু ভারতে আসতো না যদি না মালদ্বীপের হাত পাথরের তলে আটকে যেত। এই যাত্রা তো শুধুমাত্র একটি ফর্মালিটি, জাস্ট লোক দেখানো, কিন্তু আসল উদ্দেশ্য অন্য কিছু। কেননা এর আগের পিএম থাকলে অবশ্যই ভারতের ফার্স্ট নীতিকে আর দুই দেশের মাঝে দ্বিপক্ষীয় সম্পর্ককে বাড়ানোর জন্য মালদ্বীপের সমস্ত মন্ত্রী ভারতে আসতো। কিন্তু মৈজু সরকারের ক্যাবিনেট মন্ত্রী শুধুমাত্র ভারত থেকে দানে কিছু পাবে কি পাবে না সেটা জানার জন্য আসছে এখন। না হলে তো মৈজু চীনের অন চায়না পলিসিকে সব থেকে বেশি প্রাধান্য দেয়। মালদ্বীপের মিডিয়া এখন এটাই বলছে যে মালদ্বীপের বিদেশ মন্ত্রী মোসাদ্দেমের দুই দেশের সম্পর্কের মাঝে যে ছেদ পড়েছে সেটাকে ঠিক করার জন্য নাকি গুরুত্বপূর্ণ ভূমিকাকে নেভাবে। তো ভারতীয় বিশেষজ্ঞদের কথা অনুসারে মালদ্বীপের উপর ভারতের যে 4000 কোটি টাকা ঋণ আছে, যেটি মালদ্বীপকে 2024-এর আগে শোধ করার কথা ছিল, সেটির এখন টাইমকে বাড়ানোর জন্য তারা ভারতে আসছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ভারত প্রতি বছর মালদ্বীপকে কোটি কোটি টাকা ক্রেডিট দেয় যেন মালদ্বীপ তাদের ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচারকে আরো বেশি ভালো করতে পারে আর বেশি করে বৈদেশিক পর্যটককে আকর্ষিত করতে পারে। মালদ্বীপের পূর্ব সরকার ভারতের সমর্থনে ছিল, ভারত সরকারও মন খুলে তাদের ক্রেডিট লাইন দিত, কিন্তু মৈজুর ক্ষেত্রে এমনটা কোনো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। তাই ভারত সরকার এখন এই মালদ্বীপকে দেওয়া সমস্ত পয়সা রিটার্ন নিতে চায়, কিন্তু মালদ্বীপ সে পয়সাকে ফেরত দিতে পারেনি এখনো। আর এই লোনকে এখনো শোধ করার জন্য মালদ্বীপ ভারতের কাছে আরো কিছুটা সময় চাই। এই জন্য তারা এখন ভারত ভিজিট করতে চাইছে। এছাড়া মালদ্বীপ ভারতের কাছে থেকে এটা পর্যন্ত চাইছে যে ভারতের তরফ থেকে মালদ্বীপে যাওয়া মালের উপর এক্সপোর্ট ডিউটির জন্য কম করে, যেন এই সমস্ত মালগুলোর দাম মেনটেন থাকে মালদ্বীপের ঘরের ভেতরে। দেখুন বন্ধুরা, খাবার দাবার থেকে শুরু করে ওষুধপত্র পর্যন্ত, এমনকি আমাদের জলের উপর পর্যন্ত মালদ্বীপ নির্ভরশীল। এত কিছুর পরও মালদ্বীপের পিএম ভারতের সঙ্গে পাঙ্গা নিয়েছিল, যদিও চীন তাদেরকে এখনো পর্যন্ত তেমন কোনো কিছুই দেয়নি। কিন্তু এখানে প্রশ্ন হলো একটাই, ভারত সরকার মালদ্বীপকে সময় দেবে কি দেবে না সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু বন্ধুরা, এবার আপনারা বলুন, মালদ্বীপকে ভারত যে সমস্ত টাকাগুলো দিয়েছে সেগুলো আমাদের কি সুদ সমেত রিটার্ন নেওয়া উচিত কি উচিত নয়? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।